আচ্ছা, আমাদের ভেক্টর চ্যাপ্টার চলছিল, ভেক্টরের দুটো ক্লাস হয়েছে, ঠিক আছে? ভেক্টরের দুটো ক্লাস হয়েছে এবং কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক না? কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই একটা বই আমাকে দে, একটা বই দে। বল, পেজ নাম্বার বলবি। হ্যাঁ, পেজ নাম্বার বল, পেজ নাম্বার বল আর অঙ্ক বল। আচ্ছা, কোন অঙ্ক ছিল? আচ্ছা। হুম। আনত, আমি তো ভেক্টরের মধ্যে কোণ বলছি, রেখার মধ্যে তো কোণ বলিনি। ও, আনত কোণ মানে এখানে ভেক্টরের মধ্যে কোণ। না না না, ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে কি বলেছি দেখ, এটা যদি এরকম থাকে, এটা যদি এরকম থাকে, তুই দেখাচ্ছিস এরকম করে, তাহলে একে কি করতে হবে, ক্রস করে দে পুরো, দিয়ে অ্যারো গুলো বাড়িয়ে দে। এবারে এখানে কত, 150 আছে? হ্যাঁ, চলে, এটা 150 আছে, তাহলে এই হিসাবে এটা বিপ্রতীপ কোণ 150, তাহলে ভেক্টরের মধ্যে কোণ 150 হচ্ছে এখানে। তো অত কিছু দেখার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, দুটো। তুই অ্যারোটাকে উল্টো দিকে দে না, পি তে, পি এর। হ্যাঁ, পি আর কিউ এর। হ্যাঁ হ্যাঁ, কে বলেছে সম্ভবই না? হ্যাঁ, এই যে যে তুই ছবিটা এঁকেছিস না এরকম করে, একটা ত্রিভুজের একটা কোণ, এটা পি, আর এটা কত, 2Q, এদের মধ্যে কোণ কত, 150 ডিগ্রি, ঠিক আছে? এদের লব্ধি কি বলেছে? পি অক্ষের ওপর লম্ব, পির ওপর লম্ব বলেছে। আচ্ছা, তাহলে এটাকে এরকম করা যেতে পারে, ছবিটাকে ছবিটাকে এরকম করা যেতে পারে যে পি এটা হয়েছে এরকম করে। হ্যাঁ হ্যাঁ, পি, এটা 2Q, এটা পি, ঠিক আছে? লব্ধিটা পি এর ওপরে লম্ব। উম, আচ্ছা, হ্যাঁ, এটাই তো 150 ডিগ্রি। হুম হুম, হ্যাঁ চলে। এত কিছু ভাবার দরকার নেই তো, এত কিছু কোনো ভাবার দরকার নেই। পি আর 2Q এর মধ্যে কোণ 150 ডিগ্রি, মানে 150 ডিগ্রি। কার সঙ্গে লম্ব বলেছে? পি এর সঙ্গে। পি এর সঙ্গে কোণ সমান, অন্যটাকে ধরবো 2Q, সাইন থিটা কস থিটা প্লাস পি, ব্যাস অঙ্ক করো। ছবি, ছবি তো, এই তো ছবি হচ্ছে এরকম করে। এখানে দুটো ভেক্টরের মধ্যে আনত কোণ মানে ভেক্টরের মধ্যেই কোণ। বাংলা তো, ইংরেজিতে হলে কি বলা হতো, দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর ইজ 150 ডিগ্রি। চলে, দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর ইজ 150 ডিগ্রি। তখন ও আনত কোণ টোন কিছু কথা আসতো না, বাংলায় এই জন্য এরকম চলে এসছে। এগুলো আগের দিন ফিস্ট হয়েছিল। কত, 117 পেজ? 117 পেজের কতটা, 7, 8?
8 বলেছে কি একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 এবং 7। আচ্ছা, একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম, আচ্ছা দুটি বলের একটার মান যদি এ হয় আর একটার মান যদি বি হয়, ঠিক আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 117, পেজ 117, অঙ্কটা হচ্ছে কত 8-এর কোশ্চেন, 8-এর কোশ্চেন। একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন এবং 7 নিউটন, উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা যায় এবং যদি এই দুই নতুন বল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত অবস্থায় থাকে তবে ওদের লব্ধির মান ও দিক কি হবে? আচ্ছা, যদি একটা বলের মান এ আর একটা বলের মান বি হয় তাহলে এদের বৃহত্তম মান মানে সর্বোচ্চ মান কত হবে? এ প্লাস বি, এ প্লাস বি সমান কত? 15। আচ্ছা, এবার এদের সর্বনিম্ন মান কত হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি, আমি ধরে নিচ্ছি এটা বড়, এ মাইনাস বি সমান 7। এখান থেকে এ আর বি আসবে না, এখান থেকে এ আর বি আসবে, কত হবে বল ক্যালকুলেশন করে এ আর বি অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। তাহলে 2a সমান কত হচ্ছে 22, এ হচ্ছে কত না 11, তাহলে 11 মাইনাস বি সমান 7, বি সমান কত হচ্ছে 18, না 11 থেকে 7 4, এদিকে 4 হচ্ছে, বি হচ্ছে 4, এ হচ্ছে 11, ক্লিয়ার। এবার কি বলেছে, উভয় বলের মান যদি উভয় বলের মান 1 নিউটন করে বৃদ্ধি করা যায় এবং যদি এই দুটি বল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত থাকে, মানে দেখ দুটো বল কত 11 আর 4, এদেরকে যদি প্রত্যেককে 1 করে বাড়ানো হয় তাহলে একটা হবে কত 12 আর একটা হবে কত 4, সরি 5, এদেরকে 90 ডিগ্রি কোণে বলেছে, এদেরকে কত বলেছে 90 ডিগ্রি কোণে, তাহলে একটা হচ্ছে কত 5 আর একটা 12, 5 আর 12, তো এদের লব্ধি কত হবে? এদের লব্ধি এরকম করে করবে 13 হবে, 12 আর 5-এর ত্রিভুজের লব্ধি কত আসে? সমকোণী ত্রিভুজ 13 আসে, আসবে তো? এই তো এরকম করে কর, দেখ একটার মান 5 একটার মান 12, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে লব্ধি কত হবে? রুট ওভার 5 স্কোয়ার 12 স্কোয়ার 2 5 12 কস কত হবে? 90 ডিগ্রি, কেন কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, লম্ব বলেছে 5, কোনটা কোনটা কোন, তাই তো কোন। আচ্ছা, লব্ধির মান ও দিক কি হবে? এইখানে এমসিকিউতে যে অপশনগুলো দিয়েছে সেখানে ওদেরকে একটু বলা উচিত ছিল যে কার সঙ্গে দিক। যেমন আমি যদি এখানে উত্তরে দেখি, এখানে বলেছে যে লব্ধির মান 13, লব্ধিটি 12 নিউটন বলের সঙ্গে, এইটা অপশানে মানে ক্লিয়ার করা উচিত ছিল যে 12 নিউটন বলের সঙ্গে। তাহলে দেখ 12 নিউটন বলের সঙ্গে আমি ধরে নিলাম কোনটা হচ্ছে আলফা, 12 নিউটন বলের সঙ্গে কোনটা কত? আলফা। তাহলে এখানে কিন্তু ট্যান আলফা কত হবে? এখানে ট্যান আলফা হয়ে যাবে, দেখ এমনিতে এটা সমকোণী ত্রিভুজ হয়ে আছে অলরেডি, তাহলে ট্যান আলফা দেখ এটা যদি আলফা হয় তাহলে এর হিসাবে লম্ব কোনটা? এটা, আচ্ছা এটা 5 হলে এটাও 5, তাহলে লম্ব 5 আর ভূমি 12, তাহলে আলফা হচ্ছে কত না ট্যান ইনভার্স 5/12, ট্যান ইনভার্স 5/12। এবারে তোদেরকে অ্যাকচুয়ালি এই বইটা আগে তো লং মানে লেন্দি কোশ্চেনের বই ছিল, এই বছর এই কোশ্চেনগুলোকে অ্যান্সারটাকে এমসিকিউ বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এমসিকিউ বানাতে গিয়ে শুধু লাস্টের অ্যান্সারটাকে ওই 13 নিউটন আর ট্যান ইনভার্স এই 5/12 লিখেছে, কিন্তু এটা 12-র সঙ্গে কোন এটাকে আর লেখেনি, ঠিক আছে। কিন্তু তোদের যখন কোশ্চেন আসবে তখন এরকম লিখে দেবে যে এদের লব্ধি হচ্ছে 13 নিউটন এবং কোনটা কি হবে না 12 নিউটনের সঙ্গে ট্যান ইনভার্স 5/12 কোণ করেছে। সৈকত একটু ওদের ঠেলে দিত হয়েছে। আর বল 177 পেজের 2, 177 পেজের 2 দেখি। আচ্ছা, চিত্র অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 177 পেজের
ওই ডায়াগ্রাম বেসড চার্ট বেসড কোশ্চেন, ঠিক আছে, ডায়াগ্রাম বেসড চার্ট বেসড কোশ্চেন। আচ্ছা এটা এটা মুছে দিই, কার বুঝতে না এটা টুকছিস কেউ, এটা বুঝতে পেরেছিস? ঠিক আছে। 177 পেজ 2 এর কোশ্চেন। কেউ করেছিস? করেছিস? যাইনি এত দূর। আচ্ছা, চিত্র অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, কি কি আছে দেখ। কোন চিত্র? আচ্ছা এই সাইডের যে চিত্রটা আছে, এখানে আছে দেখি এ আছে এরকম করে এ, তারপরে এদিকে আছে বি, তারপরে আবার আছে সি, সি, আবার এদিকে আছে ই, তারপরে এদিকে আবার আছে এফ, আর এদিকে আছে কত না ডি, এরকম করে সব আছে, ঠিক আছে। তো এখানে চিত্র অনুসারে কি কি হচ্ছে দেখ। প্রথমে আমি যদি সবগুলো অপশন দেখি, হ্যাঁ, প্রথমে ধরো আমি দেখলাম যে ডি এরটা যদি দেখি বি প্লাস ই করে কি এফ হবে, দেখি বি প্লাস ই, এফটাকে আমি এইখানে থেকে যদি নিয়ে চলে আসি এটা দেখতে কেমন হবে, এরকম করে হবে। এখানে তো বি প্লাস ই প্লাস এফ সমান 0 হয়ে যাবে, হবে না এটা? ডি অপশন হবে না, ডি ডি বলছি, অপশন ডি, অপশন ডি চেক করছি, বি প্লাস ই সমান এফ হবে না, হবে না। এখানে বি প্লাস ই প্লাস এফ সমান 0 হবে, তাহলে বি প্লাস ই সমান মাইনাস এফ হতে পারে, কিন্তু ওখানে তো এফ আছে, তাহলে অপশন ডি হবে না, ভুল। আচ্ছা অপশন সি তে দেখি ডি প্লাস ই সমান এফ বলছে, দেখি ডি প্লাস ই, দেখ এটা ডি, এটা কি ডি, ডি আর ইটা এখানে বসালাম ই, ডি প্লাস ই সমান এফ, এফ মানে কোন দিকে দেবো ওখানে, হ্যাঁ, এফ তো এখানে এরকম হয়ে যাবে, এটাকে যদি আমি এখানে দিই, আচ্ছা এখানে যদি দিই তাহলে কি করে হবে, হবে না। দেখ এটাকে যদি আমি এদিকে দিই, এফ মেলাবো কিভাবে, বড় জোর এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এফটাকে নিচে নিয়ে চলে আসুন আর ইটাকে সাইডে করে দিন। এফটাকে নিচে নিচে বলতে ডি একবারে শেষ প্রান্তে দিয়ে দিন। আচ্ছা হয়েছে। আচ্ছা যদি এরকম করি এফ ই, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু তাতে করে কি হচ্ছে, ডি ডি মাইনাস ই, এখানে যদি দেখি ডি ডি মাইনাস ই মাইনাস এফ সমান 0, এরকম করা যেতে পারে, ঠিক না, এরকম করা যেতে পারে। দেখ ডি মাইনাস ই মাইনাস এফ, তাতে করে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে না তো, ডি মাইনাস ই সমান এফ হয়ে যাবে, তাহলে ওটাও হচ্ছে না, অপশন সি হচ্ছে না। অপশন বি ডি প্লাস সি সমান এফ হবে, ডি প্লাস সি, দেখি ডি, এটা হচ্ছে ডি প্লাস সি, আচ্ছা ডি প্লাস সি একই ব্যাপার, কেন কি সি আর ই তো একই দিকে হচ্ছে না, ডি প্লাস সি আর ডি প্লাস সি একই ব্যাপার, কেন কি ডি যেদিকে আছে ই সি একই দিকে আছে, ঠিক আছে, ওটাও তো হবে না। এর অপশন বি প্লাস সি সমান মাইনাস এফ, দেখি বি প্লাস সি, বি এটা সি এটা, আর এফ, এফ হচ্ছে কোন দিকে আছে, এদিকে, এরকম করে এফ, এরকম করে, ঠিক আছে, এটাই কি করব, বি প্লাস সি, দেখ আচ্ছা আর একটা কথা বলছি শোন, একটা কথা বলছি শোন, এখানে যেটা দিয়েছে না, এইটাকে দেখ একটা ত্রিভুজ করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে,
এখান থেকে দেখ বি, এটা হলো কি এফ, আর এটা হলো কি সি। এবার দেখ এখান থেকে সব তো একই ক্রমে হয়ে গেছে, সি প্লাস বি প্লাস এফ, সি প্লাস বি প্লাস এফ সমান 0, সব একই ক্রমে হয়ে গেছে। তাহলে বি প্লাস সি সমান মাইনাস এফ, অপশন এ। এখানে দেখ এতগুলো দিয়েছে, অপশন চেক করে করে বলতে হবে কোনটা ঠিক হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তাতেও হবে, এফ এর অভিমুখ ওটাও হবে। বি প্লাস সি, ও বলতে চাইছে কি এটা সি আছে, এটা বি আছে, এই দিকে করে দেওয়া হলো কত না মাইনাস এফ, উল্টো দিকে করা যাবে তো? এফ ওদিকে ছিল, উল্টো দিকে করে দিলে মাইনাস এফ, এটা তো সামান্তরিক সূত্র, বি প্লাস সি সমান মাইনাস এফ। এটা এইভাবে করলেও হবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন যেগুলো ডায়াগ্রাম বেসড কোশ্চেন আছে সেগুলো করতে গেলে আমাদের কিন্তু অপশন চেক করে করেই করতে হবে, কারণ কি কোন অপশনে কেমন আছে সেটা চেক না করলে হবে না। আচ্ছা তারপরে আর কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন আছে না পরের পার্টে যাব? 179 পেজে, ওই পেজে 3-এর দাগে, হ্যাঁ ওই পেজে 3-এর দাগে, ওই পেজে 3-এর দাগে, তাই তো বলছি 3-এর কোশ্চেনটা বলছি, ঠিক আছে? বলেছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে কোন বিকল্পটি সঠিক? এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, এখানে কোণের কথা বলেছে, তাই তো? এটা কার হয়নি? কার হয়নি? তোর হয়েছে? কোশ্চেন ডাউট ছিল তো? আচ্ছা দেখ পেজ নাম্বার 177 3-এর কোশ্চেন, এখানে বলছে দেখ কোণের হিসাবে বলছে, হ্যাঁ ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টরের অন্তর্বর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যে আনত কোণ, সব মানে একই, বাংলা মানে এরকম করছে, কোনো সমস্যা নেই। ইংরেজিতে একটাই কথা দিই, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, ওই জন্য ইংরেজি সব থেকে ভালো, ঠিক আছে? এখানে দেখ এটা আছে বি ভেক্টর, তাই তো? এটা আছে কি বি ভেক্টর, আর এটা আছে এ ভেক্টর, কিন্তু এখানে কোণ দিয়েছে দেখ এটা, এটা তো বি আর এর মধ্যে কোণ নয়, যেখানে দেখতে হবে কি না দুজন যেখান থেকে বেরোচ্ছে। আচ্ছা বি অপশানে দেখ এটা এ, এটা বি, কিন্তু কোণ দেওয়া আছে এটা, এটাও দুজনের মধ্যে কোণ নয়, কোণ এখন কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক কি না? 180 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেওয়া আছে দেখ এ আর বি, এ এদিকে যাচ্ছে আর বি যাচ্ছে এদিকে, এবং তাদের মধ্যে কোণ দেওয়া আছে থিটা এইটা, কিন্তু এরা কি একটা বিন্দু থেকে বেরোচ্ছে? একটা বিন্দু থেকে বেরোতে হবে, ঠিক আছে? এরা একটা বিন্দু থেকে বেরোতে হবে, তাহলে মানে কি এটাকে এদিকে বাড়াতে হবে, তাহলে কোণ এটা হয়ে যাবে 180 মাইনাস থিটা, এটাও ঠিক হচ্ছে না, অপশন সি। অপশন ডি তে দেখ এই বিন্দু থেকে এ বেরোচ্ছে, হ্যাঁ সি, অপশন সি তে দেখ এটা আছে, এ দিকে আছে, আচ্ছা আচ্ছা না 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 বলছি বলছি, সিটা 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 যেভাবে দেওয়া ছিল বলছি, সিটা হচ্ছে এইখানে এটা দেওয়া আছে, আর এটা দেওয়া আছে বি, দাঁড়া দাঁড়া বলছি 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 সি এর ছবিটা এটা আছে এ, আর এটা আছে বি, তাই তো? সহ অন্তিম টন্তিম বাদ দে, যেটা আছে ক্রস করে দে, হয়েছে? দিয়ে অ্যারোটাকে বাড়িয়ে দিয়েছি, দেখ এ দিকে ছিল বাড়িয়ে দিয়েছি, বি এ দিকে ছিল বাড়িয়ে দিয়েছি, এটা যদি কোণ থিটা হয় এটাও থিটা, এটাই ঠিক আছে সি, এটাই ঠিক আছে সি, ঠিক আছে? আচ্ছা ডি এরটা কেন হবে না? ডি তে ছিল এটা বি, আর এটা হচ্ছে এ,
এরা কিন্তু একই বিন্দু থেকে বেরোচ্ছে না, ক্রস করে দে, ক্রস হয়েছে। তাহলে কি হবে, বি এদিকে বেরোবে আর এ তো এদিকে আছে, তো কোনটা কোন হবে, এটা থিটা দেওয়া আছে। এখন এই বিন্দু থেকে দুজন বেরোচ্ছে, এইটা আর এইটা, কোন হবে এইটা 180 মাইনাস থিটা। ঠিক আছে, দুটো ভেক্টরের মধ্যে কোণ কিভাবে বার করে, একটা বিন্দু থেকে যদি সবগুলো মানে বের হয়, দুটো ভেক্টর যদি একটা বিন্দু থেকে বের হয় তাহলে সেটাই হবে কি ওই দুটো ভেক্টরের মধ্যে কোণ। আর বল, হুম, একতলীয় ভেক্টর সমতলিক, অ্যাকচুয়ালি একতলীয় ভেক্টরের সংজ্ঞাতে ছিল কতগুলো ভেক্টর যদি একই সমতলে থাকে তাদেরকে একতলীয় ভেক্টর বলে। এখানে একতলীয় মানে, এখানে একতলীয় মানে হচ্ছে কি হ্যাঁ, একতলীয় মানে সমতলে। আচ্ছা দেখ কি বলছি শোন, ভেক্টরের বিয়োগ পর্যন্ত হয়েছিল, তাই না? ওই যে প্রশ্নটা আছে ওটা ভেক্টরের বিয়োগ, 179 পেজের 3, 179 পেজের 3 মানে অ্যাসারশন রিজনের 3। আচ্ছা 3-এর প্রশ্ন বলছে অ্যাসারশন রিজন, বই আছে তোদের কাছে? বইটা নেই না, বলছি আগের দিন এইগুলো পড়া হয়েছে, তার উপরে কিছু কোশ্চেন হচ্ছে, এইগুলো কমপ্লিট হয়ে যাক, তারপরে নতুন পার্ট শুরু হলে বুঝতে পারবি। ঠিক আছে, বলছে 3-এর প্রশ্ন, যদি একটি ভৌত রাশির মান শূন্য হয় তাহলে কখনো তাকে ভেক্টর বলা যাবে না। না, শূন্য ভেক্টর বলে একটা ভেক্টর আছে যার মান শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে 179 পেজ, অ্যাসারশন রিজনের 3-এর কোশ্চেন। ভেক্টরের মান ও অভিমুখ 2 থাকে, ভেক্টরের মান ও অভিমুখ 2 থাকে। হ্যাঁ, ভেক্টরের মান ও অভিমুখ 2 থাকে। আচ্ছা, ভেক্টরের মান শূন্য মানে কি শূন্যটা কোনো মান নয়? না, অ্যাসারশনটা কি বলছে, যদি একটি ভৌত রাশির মান শূন্য হয় তাহলে কখনো তাকে ভেক্টর বলা যাবে না, এটা তো ভুল, অ্যাসারশন ভুল। ঠিক আছে, রিজন ঠিক, কিন্তু ওই অ্যাসারশনের কারণ এই রিজন, এটা ঠিক না। এবার দেখ কোনটা, হ্যাঁ অ্যাসারশনটা ভুল, অ্যাসারশনটা তো ভুল। একবার পড়ে দেখ ভালো করে, কি বলেছে, একটি ভৌত রাশির মান শূন্য হলে কখনো তাকে ভেক্টর বলা যাবে না। মান শূন্য হলে ভেক্টর হতেই পারে, শূন্য ভেক্টর। দাঁড়া একটু দাঁড়া, একটা কোশ্চেন ক্লিয়ার করতে তারপরে বলছে, বুঝতে পেরেছিস? আচ্ছা এবারে তাহলে কি হচ্ছে, অ্যাসারশন ভুল কিন্তু রিজন সঠিক। ঠিক আছে, রিজনটা তো ভেক্টর, ভেক্টরের মান এবং দিক 2 থাকবে। হয়েছে, এটা নিয়ে কারোর আর সমস্যা? তারপরে কোশ্চেন বল, কত পেজ? 3, 1 মিনিট, কত কোশ্চেন? এই পাশের 3, দুটি ভেক্টর এ এবং বি এর ক্ষেত্রে 179 পেজের 3-এর কোশ্চেন, দুটি ভেক্টর এ ও বি এর ক্ষেত্রে মড অফ এ প্লাস বি সমান মড অফ এ মাইনাস বি সম্পর্কটি সত্য হয় তাহলে এ আর বি পরস্পর লম্ব হবে, আর হচ্ছে কি হয় এ অথবা বি শূন্য, এটা বলছি। এটা হচ্ছে ভেক্টরের বিয়োগে আছে, আজকেই বলবো একটু পরে। আর বল, একের অ্যাসারশন রিজনের 1, অ্যাসারশন রিজনের 1, একই সমতলে অবস্থিত ন্যূনতম 3টি অসমরেখ ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে। হ্যাঁ, হতে পারে, যদি তাদেরকে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত 3টি বাহু দ্বারা প্রকাশ করা যায়। নিম্নতা বলতে মানে সবচেয়ে কম, হ্যাঁ কিন্তু আমি তো দুটো ভেক্টর দিয়েও শূন্য ভেক্টর করতে পারি, দুটি করতে ভেক্টরের পারিস, উভয়মুখী, তাহলে তো এখানে নিম্নতাও বলেছে, তাহলে ভুল হবে। একই সমতলে অবস্থিত ন্যূনতম 3টি অসমরেখ ভেক্টর বলেছে, দুটো ভেক্টর সমরেখ হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেখ, একই সমতলে অবস্থিত দুটি ভেক্টর শূন্য হতে পারে যদি তারা একই লাইনে হয় আর বিপরীত দিকে হয়, এখানে তো অসমরেখ বলেছে।
আচ্ছা এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে ভেক্টরগুলি সমতলিক, হ্যাঁ সমতলিক, একই সমতলে হতে হবে। তারপরে আচ্ছা তোর কোশ্চেনটা বল, কত প্রশ্ন? 182, তারা বলছে বলে দিচ্ছি, তার 182 6, ওটা এক্ষুনি বলেছে ভেক্টরের বিয়োগ থেকে আসবে, ভেক্টরের বিয়োগ বলছি, এক্ষুনি করাবো, এগুলো এক্ষুনি করাবো। আর বল চারেরটা, সসীম মান বিশিষ্ট একটি কৌণিক সরণ ভেক্টর রাশি নয়, আর হচ্ছে কি এটি ভেক্টরের সূত্রগুলি মেনে চলে না। এই কোশ্চেন বলছি শোন আগে। কৌণিক সরণ মানে কি? কৌণিক সরণ হচ্ছে একটা কোণ, ঠিক আছে? এবারে কোণ যদি আমি বলি যে ক্ষুদ্র কোণ আর হচ্ছে কি বৃহৎ কোণ, ঠিক আছে? ক্ষুদ্র কোণ আর বৃহৎ কোণ। দেখ কৌণিক সরণ বলতে কি এখানে এ থেকে যদি বি তে যায় তাহলে এ কেন্দ্রে যতটা কোণ করবে তাকে বলে কৌণিক সরণ। কি বললাম? একটা কণা সেটা এই বৃত্তপথের এ থেকে যদি বি তে যায় সেটা বৃত্তের কেন্দ্রে যে কোণ করবে তাকে বলে কৌণিক সরণ, ঠিক আছে? এবারে কি না এখানে কোণ হতে পারে কি রকম, যে যদি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে একটা কোণ হবে, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে একটা কোণ হবে, ঠিক আছে? যেমন আমি দেখাই এটা কিভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? আচ্ছা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে একটা আমি কোণ নিলাম, এটাকে আমি লিখছি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঠিক আছে? আচ্ছা আর একটা হলো, এটা হলো ঘড়ির কাঁটার দিকে, এখানেও একটা আমি কোণ নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি না ক্লকওয়াইজ। এগুলো কিন্তু দিক নয়, এটা হচ্ছে কি না ঘূর্ণন, মানে হচ্ছে একে বলে সেন্স অফ রোটেশন, ঠিক আছে? মানে কিভাবে ঘুরছে। এবারে কোণের ব্যাপার যেটা কৌণিক সরণ বলছি, যদি বলে কৌণিক সরণ ভেক্টর না স্কেলার, এটা হলো প্রশ্ন, ঠিক আছে? ভেক্টর না স্কেলার, এটা প্রশ্ন। কৌণিক সরণ ভেক্টর না স্কেলার? কৌণিক সরণ এখানে একটা হচ্ছে কি ছোট কোণ আর একটা হচ্ছে বড় কোণ। এখানে প্রশ্নতে কি বলা হচ্ছে যে সসীম মান, সসীম মান বলতে কি একটু বড় ধরনের, ঠিক আছে? এবার দেখ ছোট কোণ আর বড় কোণের মধ্যে কোনটা ভেক্টর রাশি হবে সেটা যদি বলি, ছোট কোণ হচ্ছে কি ভেক্টর রাশি। যদি বলিস যে ছোট কৌণিক সরণ, লিখতে থাকবি ছোট কৌণিক সরণ ভেক্টর রাশি। কেন বলছি কৌণিক সরণ ভেক্টর রাশি, আর যদি বড় কৌণিক সরণ হয় সেটা হবে স্কেলার রাশি, স্কেলার রাশি। ছোট কৌণিক সরণ ভেক্টর রাশি আর বড় কৌণিক সরণ কি হচ্ছে স্কেলার রাশি। প্রথমে কি বলছি না কৌণিক সরণ মানে কি কোণ, ঠিক আছে? কৌণিক সরণ মানে কোণ। হয়েছে? ছোট কৌণিক সরণ ভেক্টর রাশি, বড় কৌণিক সরণ স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা কেউ যদি এখানে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে তার যে কৌণিক সরণ যে ভেক্টরটা সেটা হবে কি না বাইরের দিকে, মানে ডান হাতের যে আঙ্গুলগুলো আছে না এরকম করে যদি দেখিস এরকম, ঠিক আছে? এই চারটে আঙ্গুলকে যেদিকে ঘুরছে সেদিকে যদি ঘোরাই তাহলে এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা যেদিকে হবে সেটা হচ্ছে কৌণিক সরণের অভিমুখ, ঠিক আছে? এখানে কিভাবে ঘুরছে এরকম করে, তাহলে এখানে কি হচ্ছে বাইরের দিকে। দেখ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা মানে বাইরের দিকে কৌণিক সরণ, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কৌণিক সরণ ভেতরের দিকে, বোঝা যাচ্ছে? এবারে কথা হলো যে ছোট কৌণিক সরণ ভেক্টর রাশি কেন হচ্ছে। ধর আমি বললাম তোরা জানিস যে ভেক্টরের যে এই ফর্মুলাটা ছিল এরকম ছিল না, a প্লাস বি সমান বি প্লাস এ, ছিল তো? এটাকে কি সূত্র বলে? বিনিময় নিয়ম। তার মানে কেউ যদি ভেক্টর রাশি হয় সে বিনিময় নিয়ম সূত্র মেনে চলবে। এবারে দেখ আমি এইখানটায় কি করলাম, এইটা নিচ্ছি,
ঠিক আছে। একে আমি দুটো কৌণিক সরণ দেব, ঠিক আছে, দুটো কৌণিক সরণ এরকম আছে প্রথমে, ঠিক আছে। ফার্স্ট এরকম ওরিয়েন্টেশন দেখে নে, ঠিক আছে। একে আমি একবার কি করব না, সামনের দিকটাতে ছোট একটা কৌণিক সরণ দেবো। সামনের দিক মানে এই দিক, এই দিকে যদি কৌণিক সরণ দিতে চাই তাহলে কিরকম করতে হবে, এইভাবে ঘোরাতে হবে, ঠিক না, এভাবে ঘোরাতে হবে। চল অল্প একটু ঘোরালাম, অল্প, ঠিক আছে, মানে ক্ষুদ্র কৌণিক সরণ দিলাম সামনের দিকে। এরপরে কি করব, ওপরের দিকে একটা কৌণিক সরণ দেবো, ওপরের দিকে। তার মানে কি এরকম করে ঘোরাতে হবে, এইরকম করে অল্প একটু ঘোরালাম, হলো, এটুকু ওরিয়েন্টেশন হয়েছে। এবার একে আবার যেমন ছিল তেমন করে দিলাম, ঠিক আছে। এবার কি করব, প্রথমে ওপরের দিকে দেব, মানে কি প্রথমে এরকম করে, প্রথমে কিরকম করছি এরকম করে অল্প ঘোরালাম, ঠিক আছে। তারপরে কি দেবো, সামনের দিকে, মানে এরকম করে সামনের দিকে যদি করি এটা। এবার দেখ আগের যে মানে আগের যে ওরিয়েন্টেশন হয়েছে, এখন যে ওরিয়েন্টেশন হয়েছে, দুজনের মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। যাচ্ছে বোঝা? কেন কি, দুটো ক্ষুদ্র কৌণিক সরণ, ঠিক আছে। মানে ক্ষুদ্র কৌণিক সরণ হলে আমি প্রথমে এই দিকে পরে এই দিকে দিলাম, বুঝতে পারবো না যে কত মানে এর যে ওরিয়েন্টেশনের চেঞ্জ হচ্ছে। বা প্রথমে এই দিকে পরে এই দিকে দিলাম, তাতে করে দুটোকে সেম মনে হবে, সেম মনে হবে কিনা। এবার দেখ বড় কৌণিক সরণের বেলা কি হচ্ছে, ধরো প্রথমে আমি দিলাম সামনের দিকে বড় 90 হয়েছে, পরে দিলাম ওপরের দিকে হয়েছে, এরপরে আবার আগের মতো নিয়ে এলাম। আগে এরকম ছিল, প্রথমে দিলাম ওপরের দিকে হলো, এরপরে দিলাম সামনের দিকে। এটা কি আগের মতো হলো? হয়েছে আগের মতো। তার মানে বড় কৌণিক সরণ যখন দিচ্ছি তখন কিন্তু এই a প্লাস বি আর বি প্লাস এ এই সূত্রটা ভ্যালিড হচ্ছে না। বোঝা গেল কিনা, বুঝতে পেরেছিস? এই কারণে বড় কৌণিক সরণ ভেক্টর রাশি নয়, ছোট কৌণিক সরণ ভেক্টর রাশি, ঠিক আছে। কেননা এই ভেক্টরের যে কমিউটেটিভ লটা আছে না, সেইটা বড় কৌণিক সরণের বেলায় প্রযোজ্য হচ্ছে না, ছোট কৌণিক সরণের বেলায় প্রযোজ্য হচ্ছে। কে বুঝতে পারিসনি বল, কে বুঝতে পারিসনি বল, ঠিক আছে। এবারে ওই স্টেটমেন্টটা যদি দেখিস এখান থেকে বুঝতে পারবে। হ্যাঁ, এবার দেখ ওই যে যে চারের প্রশ্নটা আছে ওটা আরেকবার পড়ছি। সসীম মান বিশিষ্ট কৌণিক সরণ ভেক্টর রাশি নয়। দরজাটা একটু টানে নাও, ঠিক আছে। সসীম মান বিশিষ্ট ভেক্টর কৌণিক সরণ ভেক্টর রাশি নয়। সসীম মান মানে কি, সসীম মান মানে কি, যার মান বড়, মানে বড় কৌণিক সরণ ভেক্টর রাশি নয়, মানে স্কেলার রাশি। কেন, তার রিজন কি দিয়েছে, রিজন হচ্ছে এটি ভেক্টরের সূত্রগুলি মেনে চলে না। তাই তো হচ্ছে, ভেক্টরের সূত্র মেনে চলছে, চলছে না, মানে অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এবং অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা রিজন, মানে অপশন এ হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছিস? একদম ক্লিয়ার। সসীম মান মানে বড় মান, ঠিক আছে, সসীম মান মানে বড় মান। আর খুব ক্ষুদ্র হলে তাকে বলে দিত যে ক্ষুদ্র, ক্ষুদ্র মান বিশিষ্ট। বোঝা গেল? বেশ, আপনি এখানে বড় কৌণিক সরণের ক্ষেত্রে 90 ডিগ্রি ব্যবহার করেছেন। 90 কেন, 35 করলেও হবে, 40 করলেও হবে, দেখবি ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাবে। 30 করলেও দেখবি ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাবে। খুব ছোট করলে দুজনকে কে আগে কে পরে বোঝা যাবে না, আর যদি বড় হয়ে যায় তখন আগে পরে এটা কিন্তু ম্যাটার করবে। এরকম না অনেকগুলো ভৌত রাশি আছে যাদেরকে এরকম করে আমরা ব্যাখ্যা করবো। আমি বলেছিলাম যে কিছু কিছু ভৌত রাশি আমি লাস্টে বলবো, যেমন চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি, তারপর হচ্ছে পৃষ্ঠটান স্কেলার রাশি না ভেক্টর রাশি, ক্ষেত্রফল স্কেলার রাশি না ভেক্টর রাশি, এইগুলো সবার এক্সপ্লেনেশন এরকম করে আসবে। এখানে এটাকে আমি লাস্টেও বলতাম, প্রশ্ন চলে এসছে বলে এখানে বললাম, না হলে লাস্টে বলতাম, ঠিক আছে। কেন কি ভেক্টর টেক্টর গুলো একটু ভালো করে হয়ে গেলে বেসিক জিনিস এগুলো বোঝা যাবে। 182 পেজ 6 বললাম, ওটা এক্ষুনি বলবো। 182 পেজের 6 না করানো হয়নি বলতে কি, আমি করাবো এক্ষুনি। আচ্ছা দেখ বলছি, এবার লিখতে শুরু করবি, হ্যাঁ। কি বলছি শোন, একটা ভেক্টর এ
এবার তোরা লিখতে শুরু করবি একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের মধ্যে কোণ যদি থিটা হয় তাহলে এদের লব্ধি কত হবে? লব্ধি মানে আর বলি বা সি বলি কি হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, 2ab cos থিটা। এটাকে আমরা এরকমও বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড, ঠিক কি না? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড। আচ্ছা, যদি এই দুটো ভেক্টরের নামে বিয়োগ নিই মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তখন কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এতটা পর্যন্ত আমাদের হয়েছিল ফর্মুলাতে, ক্লিয়ার? ঠিক আছে, একটু মনে করাচ্ছি। এবার আমি কি করছি দেখ, এখান থেকে যে এই দুটো ভেক্টরের এরকম আছে তো, এবার এখান থেকে দেখ, ধরো আমি যদি বলি যে দুটো সমান মানের ভেক্টর, মানে এর মান এবং বির মান দুজনের মান সমান, এটা এ আর এটা বি, কিন্তু দুজনের মান সমান এবং তারা পরস্পর কত কোণে আছে? 90। কত কোণে আছে? 90। ঠিক আছে, এবারে তুই মড অফ এ আর মড অফ বি বার করে দেখ তো। ধরো আমি ধরে নিলাম মড অফ এটা আর মড অফ বিটা দুজনেরই মান, ধরো আমি ধরে নিচ্ছি কত না, এক্স ধরে নিচ্ছি, এক্স, দুজনের মান এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, দুজনের মান কত ধরে নিলাম? এক্স ধরে নিলাম। তাহলে কি হবে? মড অফ এ কত আসবে? মড অফ এ আসবে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার 2ab cos 90। 2ab cos 90 কত হবে? cos 90 এর মান 0। cos 90 এর মান কত আসবে? 0। তাহলে এটা কত হবে? রুট ওভার 2x স্কোয়ার মানে কত হবে না? x রুট 2। ক্লিয়ার? x রুট 2। আচ্ছা, মড অফ a মাইনাস b কত আসবে? রুট ওভার a স্কোয়ার মানে x স্কোয়ার, b স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2ab cos 90, আবার 0। মানে কি হলো? আবার সেই কত আসবে না? x রুট। ক্লিয়ার? ওই কি বললাম এখান থেকে, যে দুটো ভেক্টরের যোগ আর বিয়োগের ফর্মুলা আমি বলে দিয়েছি, যোগ আর বিয়োগের ফর্মুলা বলে দিয়েছি। এবার কি বলা হচ্ছে না, দুটো ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যে কোণ যদি 90 হয় তাহলে যোগফলের মান যা আসছে বিয়োগফলের মান তাই আসছে। হ্যাঁ কি না বল? যোগফলের মান যা আসছে বিয়োগফলের মান তাই আসছে। আচ্ছা, আমি যদি বলি এখানে যোগ করলে কত আসতো, মানে এটার দিক কোন দিকে হতো? ওদিকে। দিক কোন দিকে হতো? এদিকে হতো। আচ্ছা, এই কোণটার মান কত হতো? যদি আমি ট্যান থিটা করতাম, ট্যান থিটা, দেখ এটা, এটার মান কত? এক্স, এটার মানও কত হচ্ছে? এক্স। তাহলে এটার লম্ব কত? এক্স, ভূমি কত হচ্ছে? এক্স, তাই না? তাহলে ট্যান থিটা যদি করতাম লম্ব বাই ভূমি, এক্স বাই এক্স করলে কত হতো? 1। ট্যান কতর মান? 1, 45। মানে এই কোণটা কত হবে? 45। আবার যদি এ মাইনাস বি করতাম তাহলে কি হতো? এদিকে হতো কি? মাইনাস বি। আবার তার লব্ধি করলে এটা কি আসতো? এ মাইনাস বি। হ্যাঁ কি না? এ মাইনাস বি। আচ্ছা, এই কোণটা কত হতো? এটাও 45 হতো। হতো কি না? এটাও 45 হতো। তাহলে এখান থেকে আমি কি বলছি দেখ, এদের যে এই যে যোগফল আর এই যে বিয়োগফল, এই যোগফল আর বিয়োগফলের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। এখান থেকে আমরা নোট বলে কি লিখবো, যে দুটো সমান মানের, আগে এটা লিখে নে, এটা ভেক্টর দুটো এ আর বি, তাদের মধ্যে যোগফল কত হচ্ছে ফর্মুলা এটা, বিয়োগফলের ফর্মুলা এটা। এবার কি বলা হচ্ছে না, দুটো সমান মানের ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব, তাদের যোগফলের মান আর বিয়োগফলের মান সমান, আর যোগফল ভেক্টর আর বিয়োগফল ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণ করেছে। বেশ, এখান থেকে আমি নোট বলে কি লিখছি, যে দুটি সমান মানের ভেক্টর, লিখতে থাকবি, দুটি সমান মানের ভেক্টর পরস্পরের সহিত লম্ব হলে,
মানে এই যে এ আর বি এদের মান সমান এবং এরা পরস্পর লম্ব, ঠিক আছে, হলে তাদের যোগফল ভেক্টরের মান এবং বিয়োগফল ভেক্টরের মান সমান হয়। তাদের যোগফল ভেক্টরের মান এবং বিয়োগফল ভেক্টরের মান কি হচ্ছে, সমান হচ্ছে। যোগফলের মান x√2, বিয়োগফলের মানও x√2 সমান হয়। যোগফল ভেক্টর ও বিয়োগফল ভেক্টর ও বিয়োগফল ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। যোগফল ভেক্টর এবং বিয়োগফল ভেক্টরের মধ্যবর্তী কোণও কি হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। বেশ, এবারে প্রশ্ন ছিল কোথায়, প্রশ্ন ছিল 179 পেজের একাধিক সঠিক উত্তরধর্মী 3-এর প্রশ্নটা, ঠিক আছে। 179 পেজ একাধিক সঠিক উত্তরধর্মী 3-এর প্রশ্ন, ঠিক আছে। 3-এর প্রশ্ন কি বলেছে, বলেছে যে দুটি ভেক্টর এ আর বি এর ক্ষেত্রে যদি মড অফ এ প্লাস মড অফ বি সমান মড অফ এ মাইনাস মড অফ বি সম্পর্কটি সর্বদা সত্য হয়, তাহলে কি হবে না, তাহলে কি হবে, প্রথম দেখ ডি অপশন দেখে বোঝা যাচ্ছে ডি অপশন ঠিক হবে। কেন ডি অপশন ঠিক হবে, বলছে হয় এটা শূন্য হবে অথবা বিটা শূন্য হবে। আচ্ছা এটা যদি হয়, বলছে কি ডি অপশন যেটা বলছে, বলছে হয় এ শূন্য হবে না হলে বি শূন্য হবে। এটা হলে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। দেখ যদি আমি এ শূন্য করি তাহলে এটা কি হবে, শূন্য প্লাস বি ভেক্টর মানে কি বি ভেক্টর, শূন্য মাইনাস বি ভেক্টর মানে কি মডের ভেতরে মাইনাস বি ভেক্টর, মানে বি এর মান বেরোবে এদিকে বি এর মান বেরোবে, সমান সমান হবে, ঠিক না, একটা শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা বি যদি শূন্য হয় তাহলে কি হবে, এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এটা শুধু কি হবে, এ ভেক্টর, মড অফ এ ভেক্টর, এখানে শূন্য করলে মড অফ এ ভেক্টর সমান হচ্ছে। তার মানে অপশন ডি ঠিক হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, অপশন ডি ঠিক। আচ্ছা অপশন এ মড অফ এ সমান মড অফ বি নট ইকুয়ালস টু 0, এটা কি হতে পারে। আচ্ছা দেখ মড অফ এ সমান মড অফ বি যদি হয়, এখানে যদি মড অফ এ আর মড অফ বি সমান সমান হয়, ঠিক আছে না, সমান সমান হয়, তাহলে দেখ এখান থেকে কি হয়ে যাচ্ছে, এ আর বি এর মড সমান হলে কি হবে। আচ্ছা দেখ একে যদি ক্যালকুলেশন করিস না তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। কিরকম ক্যালকুলেশন, আগে ক্যালকুলেশন করে দেখ। আমি ধরলাম এ এর মান হচ্ছে এ আর বি এর মান, মানে এ ভেক্টরের মান হচ্ছে এ আর বি ভেক্টরের মান হচ্ছে বি, তাহলে কি আসবে, এটা রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, এদের মধ্যে কোণ আমি ধরে নিলাম থিটা, ঠিক আছে, কোণ ধরে নিলাম কত, থিটা। আচ্ছা সমান এদিকে রুট ওভার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি সাইন হবে, মাইনাস হবে, কেন কি ভেক্টরের বিয়োগ, মাইনাস 2ab cos থিটা। উভয় পক্ষ থেকে আমি রুট ওভার তুলে দিতে পারি, তুলে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আগে এতটা পর্যন্ত লেখ, আগে এতটা পর্যন্ত লেখ সবাই। এবার আমি কি করলাম, 2ab cos থিটা ওই দিক থেকে আর 2ab cos থিটা নিয়ে নিলাম, নিয়ে লিখলাম কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে ছিল মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, ঠিক আছে, কেটে গেল। তাহলে থাকছে কি এখানে পড়ে,
এতটা ক্যালকুলেশনে এলো, ঠিক তো? এতটা ক্যালকুলেশনে এসছে। দেখ এইটাকে সমাধান করলে যা অ্যান্সার আছে ওখানে চলে আসবে। কি করে চলে আসছে দেখ। আচ্ছা, একে সমাধান করে করে আমরা লাস্ট অ্যান্সার লাস্ট কি পেয়েছি, 4ab cos θ সমান 0। তোরা এরকম দ্বিঘাত সমীকরণ করেছিলিস না, ব্র্যাকেটের মধ্যে একটা আবার একটা সমান 0, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, এরকম লিখেছিলিস তো। এখানে কটা রাশি গুণে আছে, 4 তো কনস্ট্যান্ট ছাড়ো, কি লিখবো, হয় a সমান 0, ঠিক, অথবা b সমান 0। এগুলোর মানে কি, মড a 0 অথবা মড b 0, যেটা অপশন ডি তে আছে। ক্লিয়ার কিনা বল, অপশন ডি তে এটাই আছে না, হয় মড a অথবা মড b 0, তাই তো। আর কি, অথবা cos θ 0, cos কতর মান 0, 90, cos 90 তার মানে থিটা সমান 90 ডিগ্রি, তার মানে কি a ভেক্টর পারপেন্ডিকুলার b ভেক্টর, যেটা কোন অপশন আছে, বি অপশন আছে। এই জন্য অপশন বি আর ডি ঠিক হচ্ছে। বোঝা গেল কি, এটাকে সলভ করলে পুরোটা অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আর আমি ডি এর অপশনটা কেন আগে বলেছিলাম, কেন কি ওটা ওরালি হয়ে যাচ্ছে, মডের ভেতরে ছিল একটা যদি 0 হয় আর একটার মড দুদিকে সমান, এই জন্য। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখ এবারে আমি ভেক্টরের বিয়োগ থেকে অঙ্ক করাবো। হ্যাঁ, ওই অঙ্কটা যেটা দুইয়ের অ্যাসারশন রিজন 2, অ্যাসারশন রিজন 2 বলছে ওই পেজেই 179 পেজে, যদি দুটি ভেক্টর এ এবং বি এমন হয় যাতে মড এ মড অফ এ প্লাস বি সমান মড অফ এ মাইনাস বি, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক তো আছে, এক্ষুনি করলাম, এটা ঠিক। আর কি রিজন কি বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটাও তো ঠিক, কমিউটেটিভ ল। কিন্তু এটার কারণ এটা নয়, এটার কারণ কি, এটা সঠিক ব্যাখ্যা এটা নয়, এটা সঠিক ব্যাখ্যা নয়, এটা এমনিতে ভেক্টরের সূত্র, তাই না। অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক। হ্যাঁ, মড এ ইজিক্যালস টু, না মড এ নট ইকুয়ালস টু 0, মড বি নট ইকুয়ালস টু 0 হলে তাহলে মানে কি ওখানে ছিল না, হয় মড এ সমান 0 অথবা মড বি সমান 0 অথবা এটা cos θ সমান 90 ডিগ্রি। যদি এটা নট ইকুয়ালস টু 0 হয়, বিটা নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে অতি অবশ্যই cos θ টা 0, এটাই। তাহলে এখানে অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, কিন্তু অ্যাসারশন রিজনটা অ্যাসারশনের সঠিক কারণ নয়, এই জন্য অপশান বি হলো সঠিক, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি ভেক্টরের বিয়োগের অঙ্কগুলো করব, সেখান থেকে অনুশীলনের যে অঙ্ক বাকি ছিল সেটাও করে দেব। পেজ নাম্বার 179, পেজ নাম্বার 179 উদাহরণের একের প্রশ্ন, ঠিক আছে। দেখ পেজ নাম্বার 179 উদাহরণের একের প্রশ্ন, 179 না 119, 119, 119 পেজ, 119 পেজের উদাহরণের একের প্রশ্ন। কি বলেছে, একটি এরোপ্লেন, হ্যাঁ যাক, একটি এরোপ্লেন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ঠিক না, সমদ্রুতিতে ঘুরছে, অর্ধ পাকের পর তার বেগের পরিবর্তন হয়। দেখ এটা বৃত্তাকার পথ, এ কি করছে, 100 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ঘুরছে। দেখ দ্রুতি মানে কি, দ্রুতি মানে হচ্ছে, দ্রুতি মানে সেটা ইংরেজি ওয়ার্ড,
দ্রুতি মানে যে রাস্তায় যাচ্ছে, যেভাবেই যাচ্ছে ওই দিকেই ও প্রতি একক সময়ে যতটা দূরত্ব যাচ্ছে, ঠিক আছে, মানে কোনো অভিমুখ নেই। দ্রুতি একটা স্কেলার রাশি আর বেগ একটা ভেক্টর রাশি। বলা হচ্ছে কি এ না সমদ্রুতিতে, মানে কি এখানে দ্রুতির মান, এখানে দ্রুতির মান, এখানে দ্রুতির মান, সব জায়গাতে দ্রুতির মান সেম। বলা হচ্ছে অর্ধপাক, অর্ধপাক মানে কি এখান থেকে যদি শুরু করে তাহলে এখানে আসবে, এটা মানে কি আমার ইনিশিয়াল ফাইনাল, ঠিক না? অর্ধপাক গেছে মানে কি এখান থেকে শুরু এত পর্যন্ত গেছে। যদি এইভাবে ঘোরে তাহলে এইখানে থাকা অবস্থায় এর বেগ কোন দিকে হবে? এদিকে, বেগ এদিকে হবে। কেন বলতো? দেখ, তোরা যখন কোনো জিনিসকে সুতো বেঁধে ঘোরাস, তাকে যদি ছেড়ে দিস দেখবি ও যেখানে ছিল সেখান থেকে ওই পথেই সোজা বেরিয়ে যায়। তার মানে এখানে বেগটা এই দিকে আর এখানে বেগটা কোন দিকে হবে? এদিকে, এদিকে। বেশ, এখানে আমাকে বল বেগের মানটা কত? 100 কিলোমিটার/আওয়ার এই দিকে, ওপরের দিকে। আর এটা কত হচ্ছে? 100 কিলোমিটার/আওয়ার নিচের দিকে। এখানে বলেছে কি যে বেগ পরিবর্তন মানে কি? বেগ পরিবর্তন মানে কি? আমরা ডেল্টা ভি ভেক্টর যদি বলি, ডেল্টা মানে পরিবর্তন বোঝায়, ভি ভেক্টর মানে বেগের পরিবর্তন। কি করে হবে? না, আমরা যে কোনো জিনিসের পরিবর্তন মানে কি বুঝি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক, ঠিক কিনা বল? অন্তিম মাইনাস প্রাথমিক। এবার আমি এখানে দুটো ভেক্টর টানবো, একটা হচ্ছে ইনিশিয়াল ছিল এদিকে, মানে ভি ইনিশিয়াল ছিল এদিকে 100, আর ভি ফাইনাল ছিল কোন দিকে? এদিকে 100। আমার কি চাই? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল চাই। তাহলে ভি ফাইনাল যেমন আছে থাক, মাইনাস ভি ইনিশিয়াল করার জন্য আমাকে কোন দিকে টানতে হবে? এটা হচ্ছে কি মাইনাস ভি ইনিশিয়াল 100। দুজন একই দিকে হয়ে গেল না? একই দিকে হয়ে গেল কিনা? দেখ, ভি ফাইনাল তো নিচের দিকে, ভি ইনিশিয়াল উপরের দিকে। তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল মানে কি? ভি ইনিশিয়াল উপরের দিকে ছিল, মাইনাস ভি ইনিশিয়াল নিচের দিকে হয়ে যাবে। এটা 100, এটা 100, দুটো ভেক্টর একই দিকে, মান কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। মানে কত হয়ে যাবে? এটার মান যদি বলি হয়ে যাবে 200 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল? 200 কিলোমিটার/আওয়ার। এখানে আমাদের এত কোণ টোন কিছু ধরার দরকার নেই, এই কারণে কেন কি একই দিকে হয়ে যাচ্ছে, cos 0 ডিগ্রি, ঠিক আছে, একই দিকে। অন্য কিছু হলে তখন আমরা কোণ ধরতাম, অন্য কিছু হলে আমরা কোণ ধরতাম। যেমন এই অঙ্ক এখানে শেষ, এবার আমি একে বাড়াবো, ঠিক আছে, এটাকে বাড়াবো, যেমন 90 ডিগ্রি করব, 60 ডিগ্রি করব, তারপরে হচ্ছে কি শুধু থিটাতে করব, ঠিক আছে। বেশ, এটা লিখে নে, একের প্রশ্ন ছিল এটা। তো সোজা সোজা বলতে গেলে যখন ভেক্টরের বিয়োগের কথা বলবে, যেটা মাইনাস করবে ওকে উল্টো করে দাও, ব্যাস, তারপরে যেমন ভেক্টর যোগ হয় সেরকম, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্ক করে নেওয়ার পরে আমি একটা অঙ্ক দিচ্ছি, লেখ প্রথমে। প্রশ্ন হলো যে, আচ্ছা ওই প্রশ্নটাই করি না হলে, অনুশীলনীতে যেটা ছিল 6টা, অনুশীলনীতে যেটা ছিল তোরা প্রশ্নটা লিখে নে, বলছি না হলে। এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে, এক ব্যক্তি ওই পেজ নাম্বার 182 বেসিক লেভেলের 6-এর প্রশ্ন, ঠিক আছে। তোরা প্রশ্নটা লেখ, বলছি এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে দিক পরিবর্তন করে, এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্ব গেল, ঠিক আছে। উত্তর পূর্বে হয়নি, উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্ব গেল, ঠিক আছে। ওই ব্যক্তির মোট সরণ কত?
উত্তর পূর্ব দিকে 5 মিটার গেল। এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্ব গেল, ওই ব্যক্তির মোট সরণ কত? ঠিক আছে। আচ্ছা দেখ, সরণ একটা ভেক্টর রাশি, এটুকু বলে দিই দাঁড়া। সরণ একটা ভেক্টর রাশি। সরণ মানে কি, ধরো কেউ ধরো এখান থেকে শুরু করে সে আঁকা বাঁকা পথে ধরো এখানে গেল, তো এর সরণ হবে কি না ইনিশিয়াল আর এটা ফাইনাল। এখান থেকে সোজা লাইন টেনে দেবো, এটা হবে কি এর সরণ। বোঝা গেল? সরণ হলো কি একটা ভেক্টর রাশি, কেউ এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে কি হবে সরণ হবে কি না প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত সোজা সরল রেখা, এবং দিকটা হবে কোন দিকে, যে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে। ঠিক আছে, অন্তিম অবস্থানে, হ্যাঁ অন্তিম অবস্থানে। ঠিক আছে, এবার কি বলছি শোন, এখানে প্রশ্ন বলেছে কি না উত্তর পূর্ব। আচ্ছা দেখ 25, এটা কোন দিক? পূর্ব দিক। এটা কোন দিক? পশ্চিম দিক। এরকম করে আগে টেনে নিবি, পশ্চিম দিক। এটা উত্তর দিক, এটা হচ্ছে কিনা দক্ষিণ দিক। হয়েছে? দক্ষিণ দিক হয়েছে, ক্লিয়ার? এবারে বলেছে কি এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে, তাহলে প্রথমে পূর্ব দিকে 10 মিটার গেল, ক্লিয়ার? পূর্ব দিকে 10 মিটার গেছে, গিয়ে কি করেছে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিক। দেখ এইখানে যদি আমি এরকম করে টানি, এখানে উত্তর পূর্ব দিক মানে কোনটা? আচ্ছা দেখছি ঠিক আছে কিনা পরে দেখবি। দেখ উত্তর পূর্ব দিক মানে কি জানিস? উত্তর পূর্ব দিক মানে উত্তর আর পূর্ব দিকের মাঝামাঝি। উত্তর আর পূর্ব দিকের মাঝামাঝি, এটা কি উত্তর দিক। আর পূর্ব দিক কোনটা? এটা উত্তর আর পূর্বের মাঝামাঝি কোনটা হবে? এটা 5। এটা দৈর্ঘ্য কত হবে? 5। ঠিক আছে, উত্তর আর পূর্ব দিকের মাঝামাঝি এটা হচ্ছে কত? 5। এবারে প্রশ্ন কি যে এর সরণ কত হবে? সরণ বলতে কি কোথা থেকে শুরু হয়েছিল? এখানে ইনিশিয়াল, এটা হচ্ছে কি ফাইনাল। ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা ঠিক আছে বেশ। এবার এখানে আমাকে বল যে এখানে দুটো ভেক্টর, একটা এটা একটা এটা, হয়েছে? এদের মধ্যে কোন মানে কোনটা হবে? এটা তো ভেক্টর আর এটা ভেক্টর, তাহলে এদের মধ্যে কোন কিন্তু এইটা হবে। কত কোণ? 45 ডিগ্রি। একটা ভেক্টরের মান 10, একটা ভেক্টরের মান 5, তাদের মধ্যে কোণ 45। লব্ধি কত হবে? এখান থেকে এটা লব্ধির মান বার করে ফেল। একটার মান 10, একটার মান 5, তাদের মধ্যে কোণ 45, লব্ধির মান বার কর। ফর্মুলা কি হবে? এদের লব্ধি সরণ মানে কি, সরণ কত হবে? √, একটার স্কোয়ার আর একটা স্কোয়ার 2 × 10 × 5 × cos 45 ডিগ্রি। চল মান বার কর, কত হচ্ছে? √, কত হবে? 100 আর এটা 25, 125 প্লাস 10 10 100 cos 45 মানে 1/√2, 125 প্লাস 50√2, 125 প্লাস 50√2। ঠিক আছে, আচ্ছা এই যে ক্যালকুলেশন না, এই যে অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো কি করা আছে বলতো? আগে যে প্রশ্ন হতো লেন্দি প্রশ্ন, ক্যালকুলেটর ইউজ করে সলভ করার, সেই রকম করে দেওয়া আছে। এবার তোদের এমসিকিউ করে দিয়েছে, তোদেরকে এই টাইপের ডেটা এমন দেবে যাতে হাতে ক্যালকুলেশন চলে আসে। ঠিক আছে, এখন আমরা ওই প্রশ্ন করছি মানে কি লেন্দি, এগুলো ক্যালকুলেটর বেসড কোশ্চেন। ঠিক আছে, ক্যালকুলেটরে পুট করে তার মানটা আসতে হবে। তবু যদি এটা বলি কত হবে? 125 আর 50√2, 50√2 মানে কত? 1.414, 1.4 যদি ধরি, 14 5 কত হয়? 70, তাই না? 14 5 70, 70, এটা ধরো 5 দিচ্ছি, তাহলে 0.7, তাহলে 0.7 কিন্তু এখানে ছিল 50, মানে কি হবে? 70। তাহলে এটা কত হচ্ছে? 195 হচ্ছে। 195 কার কাছাকাছি? 195 কার কাছাকাছি? কার রুট হবে 100, হ্যাঁ 14 √ কত? 196, ওই জন্য দেখ উত্তর আছে 14 মিটার। ঠিক আছে, 196 প্রায়
তাই না? এই জন্য কি হচ্ছে 14 মিটার, দেখ উত্তরও আছে বইতে 14 মিটার, এরকম হাতে ক্যালকুলেশনও কিছুটা ভাবতে হবে, ঠিক আছে? না, অপশন যখন থাকবে তখন তুই বুঝতে পারবি নিশ্চয় 14 দিয়ে 14.5 দেবে না, ধরো একটা দিল 14, একটা দিল 20, ঠিক আছে? তখন আমি 14 বা 15-র কাছাকাছি তো পেয়ে যাবো না। আর 14-র কাছে 14 আর 15 হবে না, 14 196, 14 রুট ওভার, মানে 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, অনেক ডিফারেন্স, ঠিক আছে? অনেক ডিফারেন্স দেবে না, আরো অতটাই করে না, ঠিক আছে? এবারে দিক কিভাবে বুঝবো, তাই না? দিক কিভাবে বুঝবো, এখানে দেখ অপশানে দেওয়া থাকবে পূর্ব দিকের সঙ্গে কোণ, তাহলে পূর্ব দিকের সঙ্গে যদি কোণ বলে, লব্ধিটা পূর্ব দিকের সঙ্গে কোণ, মানে এই কোণটার কথা বলেছে ওরা, তাই না? এটা কোন দিক? এটা পূর্ব দিক। লব্ধিটা পূর্ব দিকের সঙ্গে যদি আলফা কোণ করে, তাহলে ট্যান আলফা মানে অ্যাকচুয়ালি পূর্ব দিকের সঙ্গে কোণ, মানে কার সঙ্গে কোণ বলেছে? 10-এর সঙ্গে কোণ বলেছে, 10-এর সঙ্গে কোণ বলেছে। 10-এর সঙ্গে কোণ মানে অন্যটাকে ধরবো 5 tan, সরি সাইন, 5 সাইন, দুটো ভেক্টরের মধ্যে কোণ কত? 45, 5 cos 45 প্লাস কাকে ছেড়েছিলাম? 10-কে। বার করে বল, ক্যালকুলেশন করে কত অ্যান্সার হচ্ছে? tan ইনভার্স 13/50 হচ্ছে কিনা দেখ, tan ইনভার্স 13/50 হচ্ছে কিনা। ফাইভ বাই রুট টু, 10 প্লাস 5/√2, √2 কেটে যাবে, ভালো করে দেখ, এটা হবে 10√2 প্লাস 5/√2, 5/10√2 প্লাস 5, ঠিক আছে? 5, এটা হচ্ছে 10√2 মানে কত? 1.414, তো 14 ধরে নি, 1.4 এর সঙ্গে 10 গুণ করলে কবে? 14, 14 5 19, তাই তো? 5/19, এবার এখানে বইতে উত্তর আছে কত? 11/50, 13/50, ঠিক আছে? 13/50 আর 5/19 একই, করে দেখ, 13/50, সরি 13/50 মানে 0.26, এখানে উত্তর আছে tan ইনভার্স 13/50, 13/50 মানে কি? 0.26, আর 5/19 মানে দেখ তাই আসবে একই, 0.26। ডেসিমেলে করে নিবি তাহলে বোঝা যাবে, বোঝা গেল? অন্য সংখ্যা দিতেই পারে, মানে এমন সংখ্যা দিয়েছে তুই বলবি tan ইনভার্স 5/19, তো কারোর সঙ্গে মিলছে না, ডেসিমেলে করে না, যার সঙ্গে মিলবে সেটাই হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে অঙ্ক কর, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? তাড়াহুড়ো করার দরকার নেই কিছু। সাতের কোশ্চেন তো, সাতের কোশ্চেনও এর একই রকম আছে, তবে এগুলো আমরা উপাংশে বিভাজন করে করব, সহজ হয়ে যাবে, ঠিক আছে? উপাংশে বিভাজন করে করলে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আচ্ছা, পেজ নাম্বার 119, উদাহরণ 2, পেজ নাম্বার 119, উদাহরণ 2, একবার নিজেরা করে দেখ দেখি এখন পারিস কিনা। পেজ নাম্বার 119, উদাহরণ 2, দেখ কি বলছি শোন। ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ পরিবর্তনের হার, ঠিক না? এবারে ত্বরণ, গড় ত্বরণ মানে কি? দেখ, একটা হয় গড় ত্বরণ আর একটা হয় তাৎক্ষণিক ত্বরণ। গড় ত্বরণ মানে
কিছুটা সময় পরে বেগ, ঠিক আছে, মানে এখন যে বেগটা আছে কিছুটা সময় পরে বেগ, এই দুটো বেগের ডিফারেন্স বাই সময়। আর তাৎক্ষণিক ত্বরণ মানে কি, খুব কম সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন বাই ওই সময়। মানে সময়ের ব্যবধানটা যদি বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে কি গড় ত্বরণ, যদি খুব কম সময়ের ব্যবধান হয় তাকে তাহলে কি বলবো তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে, তাৎক্ষণিক ত্বরণ যখন বলবে তখন কিন্তু ডেরিভেটিভের ব্যাপার চলে আসে, ডেরিভেটিভ হয়নি এখনো, গড় ত্বরণ করা যেতে পারে। যেমন আমি যদি বলি এ অ্যাভারেজ মানে কি, দেখ ভেক্টর দিয়ে যদি লিখি তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই যে সময়টা গেছে, মানে যে সময়টা গেছে আর কি। ডেল্টা টি মানে কি সময়, সময় বলতে সময়ের ডিফারেন্স। ধরো এখন আমি বললাম যে এখন 3 সেকেন্ড, পরে 10 সেকেন্ড, তাহলে সময়ের ডিফারেন্স 7 সেকেন্ড, এরকম হিসাবে। তবে আমাদেরকে দেওয়া থাকে কি, ধরো বললো এখন বেগ এত, 10 সেকেন্ড পরে বেগ এত, তার মানে কি সময়টা 10 সেকেন্ড। ঠিক আছে, যদি মান বলি তখন কি হবে, এটার মান চলে আসবে, মানে এই যে যে ডিফারেন্সটা এটার মান চলে আসবে বাই ডেল্টা টি। ক্লিয়ার, এটুকু আছে। এবার এখানে প্রশ্ন কি বলছে, দেখ বলছে একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল, এটা পূর্ব দিক, 10 মিটার/সেকেন্ড বেগে মানে কি ভি ইনিশিয়ালের কথা বলছে, পূর্ব দিকে চলছিল। 10 সেকেন্ড সময়ে গাড়িটি গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো। উত্তর দিক মানে কোন দিকে, এটা হলো কি ভি ফাইনাল, ওই একই বেগ 10 মিটার/সেকেন্ড লাভ করলো। কত সময় পরে, কত সময় পরে, 10 সেকেন্ড সময় পরে, মানে টি হচ্ছে কত 10, টি সমান 10 সেকেন্ড, ঠিক না? প্রশ্ন কি বলেছে যে গাড়িটির গড় ত্বরণ কত এবং অভিমুখ কত। তাহলে গড় ত্বরণ মানে কি, এটাই, তার মানে আমাকে কি বার করতে হবে অ্যাকচুয়ালি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়ালের মড, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়ালের মড। দেখ ভি ফাইনাল এদিকে আছে তাই না, তাহলে ভি ফাইনাল যেমন আছে থাক 10, মাইনাস ভি ইনিশিয়াল মানে কোন দিকে হবে, এটা যদি ভি ইনিশিয়াল হয় মাইনাস ভি ইনিশিয়াল এইদিকে, ঠিক কি না বল। তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল মানে কি, ভি ফাইনালের সঙ্গে মাইনাস ভি ইনিশিয়ালের যোগ, তার মানে কি হবে ত্রিভুজ সামান্তরিক সূত্র যদি কাজে লাগাই, এটা হয়ে যাবে কি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এর মান কত হবে √ওভার একটার স্কোয়ার আর একটার স্কোয়ার, এদের মধ্যে কোণ কত 90 ডিগ্রি, প্লাস 2 × 10 × 10 cos 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে √2 × 10², √2 × 10² মানে কি হবে 10 বাইরে চলে আসবে, ভেতরে থাকবে √2। আরেকবার বলছি, √10² প্লাস 10² মানে কি √2 গুণিতক 10², 10² রুটের বাইরে 10 হিসাবে হলো, আর রুটের ভেতরে থাকছে কত 2। ক্লিয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মড অফ ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়ালের মান। এতটা পর্যন্ত ঠিক আছে, লিখে নে। আমি শুধু দেখব কোনটা মাইনাস, উল্টো করে দেব, দিয়ে ওদের সঙ্গে যোগফল নির্ণয় করলেই হয়ে যাবে। বুঝতে পারছিস? এটা হলো কি না ডেল্টা, মানে হচ্ছে বেগের পরিবর্তন তার মান, তাহলে গড় ত্বরণ কি হবে, গড় ত্বরণের এইটা হবে কত, এটার মান কত 10√2, তাই তো, বাই সময় কত 10, বাই সময় কত 10, তাহলে 10 এখানটায় কাটাকুটি হলে কত হচ্ছে √ওভার, একক কি হবে, ত্বরণের একক কি হবে মিটার/সেকেন্ড², ত্বরণের একক কি হবে মিটার/সেকেন্ড², হয়েছে, ত্বরণ হচ্ছে কত √2 মিটার/সেকেন্ড²। এবারে ত্বরণের অভিমুখ, তাই না, ত্বরণের অভিমুখ, ত্বরণের অভিমুখ কোন দিকে হবে, এই দিকটাই,
যেদিকে বেগ পরিবর্তন। আচ্ছা আমি যদি বলি এটা কোন দিক বলতো? পশ্চিম দিক। পশ্চিম দিকের সঙ্গে থিটা কোণ করেছে বা আলফা কোণ করেছে, তাহলে কত হবে বল? ট্যান আলফা কত হবে? ট্যান আলফা দেখ, এটা যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে কি ভূমি, এটা লম্ব, আর এটা ভূমি। লম্ব কত? 10, ভূমিও 10, 1, তাহলে আলফা কত হচ্ছে? 45 ডিগ্রি। এবারে কে লিখবো কিরকম ভাবে? দেখ, এটা কি পশ্চিম দিক, কিভাবে লিখবো? পশ্চিম থেকে 45 ডিগ্রি উত্তরে, অথবা দেখ এটা বলা হয় কখন? যদি 30, 15, 20 এরকম হয়। আর যদি এক্সাক্ট 45 হয়ে যায় তখন কি বলে দেওয়া হয়? উত্তর পশ্চিমে, মানে মাঝামাঝি হলে উত্তর পশ্চিমে, মানে 45 ডিগ্রি হলে। আর যদি অন্য কোনো কোণ হয়, ধরো 15 ডিগ্রি, তাহলে কি বলবো? পশ্চিম থেকে উত্তরে কোন দিকে ঘুরছে? উত্তর দিকে। পশ্চিম থেকে উত্তরে 15, বা পশ্চিম থেকে উত্তরে 30, বা পশ্চিম থেকে উত্তরে 20 এরকম। আর যদি পুরো 45 হয়ে যায় তখন কি বলে থাকবে? উত্তর পশ্চিম, মাঝামাঝি। ঠিক আছে, কিছু কিছু প্রশ্নতেও তাই দেখতে পাবে, উত্তর পশ্চিম। এবার দেখ এখানে উত্তর কি আছে, দেখ কত আছে? গড় ত্বরণ √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোথায় আছে? কোন অপশন? অপশন এ, তাই তো। √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর পশ্চিম অভিমুখে, বোঝা যাচ্ছে তো? উত্তর পশ্চিম অভিমুখে। বেশ, এবার তোরা কিন্তু 3-এর কোশ্চেনটা সবাই তোরা নিজেরা করবে। 3-এর প্রশ্নটা এবার তোরা নিজেরা করবে, ঠিক আছে? এটা প্রশ্ন ছিল 3-এর কোশ্চেন। তিনের কোশ্চেন ছিল যে উত্তর এবং পূর্ব দিকে যথাক্রমে বেগ। আচ্ছা উত্তর দিকে কত? উত্তর দিকে 3, এটা V1 নাকি? হ্যাঁ V1, 3। আর পূর্ব দিকে V2, 4, তাই তো। এবার বলেছে কি এদের বিয়োগফল কত? V1 মাইনাস V2। আচ্ছা V1 মাইনাস V2 বলেছে, কিন্তু V1 মাইনাস V2 কাকে উল্টো দিকে করতে হবে? V2 কে, মানে এই দিকে, এদিকে হয়ে যাবে V2 মাইনাস V2। এদের লব্ধি এ তো বোঝা যাচ্ছে, 3 আর 4, তাই তো। 3 আর 4 কত হবে? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5, 5 হবে, মানটা 5। ঠিক আছে, 5 সব জায়গাতেই আছে না? 5 সব জায়গাতে নেই, 5 দুটোতে আছে। এবার কোনটা কি? পশ্চিম থেকে উত্তর দিকে যদি থিটা বলে দিই, এটা পশ্চিম থেকে উত্তর দিকে যদি থিটা বলে দিই, তাহলে ট্যান থিটা কত হবে? ট্যান থিটা হবে কত? না, কত কার থেকে কার বলেছে? কার থেকে কার বলেছে? উত্তর থেকে পশ্চিম বলেছে। আচ্ছা উত্তর থেকে পশ্চিম যদি বলি, এই কোনটা? এটা উত্তর। উত্তর থেকে পশ্চিমে থিটা যদি বলা হয়, কথা বলবি না। উত্তর থেকে পশ্চিমে যদি থিটা বলা হয় তাহলে কি হবে? ট্যান থিটা। এটা যদি থিটা হয়, লম্ব কত? 4, আর ভূমি কত? 3। তাহলে ট্যান থিটা লম্ব কত? 4, ভূমি হচ্ছে 3, তাহলে থিটা হচ্ছে কত? ট্যান ইনভার্স 4/3 হয়েছে। এখানে বলেনি, বলছি না আমি আমি হ্যাঁ হ্যাঁ দেখ দেখ কি বলছি শোন, আবার বলছি, এই বইটা আগে লেন্দি কোশ্চেনের বই ছিল, তাকে অপশানে করেছে। এই অপশানে কি বলছি, কোনটাকে উত্তর থেকে পশ্চিমে মেনশন করা উচিত ছিল, সেটা মেনশন করেনি, কিন্তু তোদের যখন আরো কোশ্চেন আসবে সেখানে দেখবি, বা পরীক্ষাও যদি কোশ্চেন পড়ে সেখানে মেনশন করে দেবে, ঠিক আছে। আর আমি কেন বলছি, আমি ওটার উত্তরে লাস্টে গিয়ে দেখে বলছি যে উত্তর থেকে পশ্চিম দিকে। আচ্ছা আরেকটা শোন, এই প্রশ্নটা 37 ডিগ্রি বা 53 ডিগ্রির কথা বলা থাকতেও পারে। যেমন তোরা একটা হেডিং দিবি যে স্পেশাল ট্রায়াঙ্গেল বলে, মানে কিছু বিশেষ ত্রিভুজ হয় যাদের কোণ আমরা স্পেশাল ট্রায়াঙ্গেল বলতে কি 3, 4, 5-এর যে ট্রায়াঙ্গেল হচ্ছে 3, 4 আর 5 হয়েছে,
আচ্ছা 3 4 5 এর ট্রায়াঙ্গেল তো, অথবা এটাও হতে পারে 6 8 10 একই ব্যাপার। 3 4 5 এর ট্রায়াঙ্গেল, 6 8 10 এর ট্রায়াঙ্গেল, একই ট্রায়াঙ্গেল। 60 80 100 600 800 1000 একই ব্যাপার, ঠিক আছে। এরকম যদি হয়, 3 এর বিপরীত কোণ হবে 37 ডিগ্রি, 4 এর বিপরীত কোণ হবে 53 ডিগ্রি, মনে থাকবে। 3 এর বিপরীত কোণ হবে 37, 4 এর বিপরীত কোণ হবে 53 ডিগ্রি, ঠিক আছে। যেমন এই কোণটা কার বিপরীত বলতো? 4 এর। এটা 4 এর বিপরীত কোণ না? এখানে যদি উত্তর 53 ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে কিন্তু যদি বলা থাকতো উত্তর থেকে পশ্চিমে 53 ডিগ্রি, তাহলে ওটা ঠিক হতো অপশন। উত্তর থেকে পশ্চিমে যে কোণটা, এই কোণের বিপরীত বাহু কোণটা 4, মানে এই কোণটা কত? 53 ডিগ্রিও হতো, মানে উত্তর থেকে পশ্চিমে 53 ডিগ্রি বললেও এটা উত্তর হতো। হয়েছে? কটা বাজে? এটা একটা বৃত্তপথ, কথা বলবি না। এটা একটা বৃত্তপথ, ঠিক আছে। এই বৃত্তপথে কি হয়েছে? প্রথমে বস্তুকণাটা এ অবস্থানে ছিল, পরে বি অবস্থানে গেছে, এবং ভি সমদ্রুতিতে, ঠিক আছে। এই বৃত্তের ব্যাসার্ধ কত না? আর। বৃত্তের ব্যাসার্ধ আর, এবং এটা ভি সমদ্রুতিতে চলছে, হয়েছে। এ থেকে বি তে গেলে গড় ত্বরণ কত হবে? এ থেকে বি তে গেল, গড় ত্বরণ কত হবে? কি করে করব? দেখ, গড় ত্বরণ মানে প্রথমে দেখ সময় কত লাগবে আগে বলে নি। সময় কত লাগবে? তোরা জানিস এখানে এখানে যদি আমি বলি দ্রুতি সমান দূরত্ব বাই সময়, হ্যাঁ কি না? দ্রুতি সমান কি হচ্ছে? দূরত্ব বাই সময়। তাহলে কত সময় লাগবে এটা যদি আমি বলি, সময় সমান কি হচ্ছে? দূরত্ব বাই দ্রুতি। আচ্ছা, এখানে দ্রুতি কত? ভি। ভি দ্রুতিতে তো চলছে, তাহলে ভি দ্রুতি। আচ্ছা, দূরত্ব কত? এইখান থেকে এই যে পথটা, এটা কত? এটা আমরা কি জানি? কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, এটা জানিস? কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। এখানে কোণ কত? 90 ডিগ্রি। এখান থেকে এতটা কোণ কত? 90 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রিকে কিসে নিতে হবে? রেডিয়ানে। 90 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই বাই 2। 180 সমান পাই রেডিয়ান, তাহলে 90 সমান কত হচ্ছে? হাফ পাই বাই 2, ঠিক আছে। তাহলে কোণটা কত হলো? পাই বাই 2। চাপ বাই ব্যাসার্ধ কত? আর এই চাপটাই তো দৈর্ঘ্য, হ্যাঁ কি না? এই চাপটাই তো দৈর্ঘ্য। তাহলে চাপ সমান কত হচ্ছে? এই চাপটা যে দৈর্ঘ্য হচ্ছে কত হচ্ছে? পাই আর বাই 2। তাহলে এটা হচ্ছে কত না? পাই আর বাই 2 নিচে। এটা হলো সময় লাগবে। এতটা পর্যন্ত আগে ক্লিয়ার কর। কেন কি সময় লাগবে না? গড় ত্বরণ বার করতে গেলে বেগ পরিবর্তন বাই সময় লাগবে, সময়টা করে নিলাম। পাই আর বাই 2v। পাই আর বাই 2। কি করে করেছি? দ্রুতি সমান দূরত্ব বাই সময়, দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান কি হচ্ছে? দূরত্ব বাই দ্রুতি। দূরত্বটা করেছি কি না? কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ করে। সেখান থেকে কি হচ্ছে না? চাপ সমান কি হচ্ছে না? পাই আর বাই 2। এটাই মানে কিন্তু দূরত্ব, পাই আর বাই 2, আর নিচে ছিল ভি। ক্লিয়ার? এইখানে এবার আমরা বেগের পরিবর্তনের কথাটা বলবো, ঠিক আছে।
দেখ এই জায়গায় ব্যাসার্ধ, এটা এইখানে বেগ কোন দিকে হবে, এই দিকে, ঠিক আছে। আচ্ছা ব্যাসার্ধ যদি 90 ডিগ্রি কোণে ঘুরে যায় তাহলে বেগও 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে আগের থেকে, হ্যাঁ কি না বল। এটা না লোকে অনেক কঠিন ভাবে বার করে, যেমন ধরো এইখানে ব্যাসার্ধ থিটা কোণে ঘুরে গেছে, তাহলে বেগ কত কোণে ঘুরবে তার জন্য অনেক জ্যামিতি কাজে লাগায়, দরকার নেই। দেখ এর সঙ্গে আছে তো, জোড়া আছে না, ব্যাসার্ধ যদি 90 ডিগ্রি, বেগ আগে এইদিকে ছিল, ব্যাসার্ধ আগে এইদিকে ছিল, কালো পেনটা, ব্যাসার্ধ যদি 90 ডিগ্রি কোণে ঘুরে যায় বেগও আগের থেকে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, হ্যাঁ কি না, ঘুরে যাবে। তার মানে কি ইনিশিয়াল ভেলোসিটি ছিল কোন দিকে, এদিকে ভি ইনিশিয়াল, আর ফাইনাল ভেলোসিটি কোন দিকে ছিল, ভি ফাইনালের দিকে, ঠিক না। তাহলে এখানে কি হলো না, ভি ফাইনাল হলো এদিকে আর ভি ইনিশিয়াল ছিল এদিকে, দুটোর মানে কি, ফাইনাল এদিকে ইনিশিয়াল এদিকে, আমার কি চাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ইনিশিয়ালকে কোন দিকে করবো, এদিকে, সেইটা একই হবে। ভি আর ভি মাঝে কোণ কত 90 ডিগ্রি, এদের লব্ধি কত হবে বল, √2v, করে দেখ √2v আসবে, কত আসবে, √v² প্লাস v², তাহলে কত হবে √2v, হয়েছে √2v। তাহলে গড় ত্বরণ কত হবে না, বেগ পরিবর্তন, গড় ত্বরণের মান জিজ্ঞেস করছে এখানে, ঠিক আছে, বেগ পরিবর্তন কত √2v বাই সময় কত πr/2v, উপরে উঠলে কত হবে 2√2v² বাই πr। দেখ কোশ্চেন এরকম করে হচ্ছে অ্যান্সার। 2√2v² বাই πr। কত হলো 2√2v² বাই πr, এটা হলো কি না গড় ত্বরণ, কখন না যদি এটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, ঠিক আছে, যদি এটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। চারের প্রশ্নটা হোমওয়ার্ক থাকলো, চারের প্রশ্নটা হোমওয়ার্ক থাকলো। আর কি আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি যেটা হোমওয়ার্ক হিসেবে থাকছে, সেটা হলো কি, এটা মুছে দিই, পুরোটা লেখা হয়েছে, ক্যালকুলেশনটা হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা চারের প্রশ্নটা তো হোমওয়ার্ক থাকছে, ওই পেজ নাম্বার 119-এর। হ্যাঁ বেগও 30 ডিগ্রি ঘুরে, তখন কি হতো, এটা এদিকে ইনিশিয়াল আর ফাইনালটা কি হতো এদিকে, ঠিক আছে, এরকম 30 ডিগ্রি করে ঘুরতো, এটা 30, তখন আমি কি করতাম, একে এদিকে করতাম, ইনিশিয়ালটাকে উল্টো দিকে করতাম, তখন অ্যাঙ্গেল হতো 150 ডিগ্রি, বুঝতে পারছিস কি, বেশ। তাহলে আমি অঙ্ক দিচ্ছি এখানে, এটা হচ্ছে কিনা এ থেকে বি 60 ডিগ্রি কোণে ঘুরেছে, কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে ঘুরেছে, ক্লিয়ার, এ থেকে বি 60 ডিগ্রি কোণে ঘুরেছে। বইতে কিন্তু 120 ডিগ্রি দেওয়া আছে প্রশ্নটা, 120 ডিগ্রি ঘুরেছে। আরেকটা প্রশ্ন, ইন জেনারেল এ থেকে বি এখানে থিটা কোণে ঘুরেছে, মানে না না 60 বা 20 এরকম কোনো মান দেওয়া নেই, থিটা কোণে ঘুরেছে, থিটা শুধু থিটা আছে, ক্লিয়ার হলো, থিটা আছে। ভেক্টরের বিভাজন করাবো আজকে না, আচ্ছা ঠিক আছে, 10:30 বাজে, ভেক্টরের বিভাজন ঠিক আছে পরে করাবো, ঠিক আছে। আচ্ছা ভেক্টরের বিয়োগ করেছি তো, ভেক্টরের বিয়োগ থেকে কিছু প্রশ্ন দিই এখানে হোমওয়ার্ক হিসাবে। আচ্ছা তোরা একটু হেডিং দিয়ে রেখে দে, শূন্য ভেক্টর, মনে থাকবে না, শূন্য, হ্যাঁ আগের দিন লেখা ছিল হেডিংটা, আচ্ছা শূন্য ভেক্টর,
তারপরে ভেক্টর বিভাজন। এই চ্যাপ্টারে ভেক্টর বিভাজন আর ভেক্টরের গুণ মানে ডট আর ক্রস করার পরে ফার্স্ট চ্যাপ্টারে গিয়ে আমরা ডেরিভেটিভ, বেগের ফর্মুলা মানে হচ্ছে ওই যে গতির সমীকরণের ফর্মুলাগুলো করব, করলে পরে এখানে আপেক্ষিক বেগ প্রাসের গতি করা যাবে। সিকোয়েন্সটা এরকম। অ্যাকচুয়ালি তোদের বইতে কি করে রেখেছে, ভেক্টরের সঙ্গে একমাত্রিক গতি মেলানো আছে, কিন্তু ভেক্টরকে আমি আলাদা করছি। প্রথমে শুধু ভেক্টরের কনসেপ্ট হয়ে গেল, তারপরে একমাত্রিক গতির ইকুয়েশনকে ভেক্টর দিয়ে করে একসঙ্গে আসবে পুরোটা। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কিছু দিই এখানে, যেটা হচ্ছে ঠিক আছে, যেগুলো পড়া হয়েছে এগুলোই থাকছে পুরো রিভিশনে। ঠিক আছে, যেগুলো পড়া হয়েছে এগুলোর উপরই রিভিশনে থাকলো, এগুলো করিস। ঠিক আছে, বইটা কার? আচ্ছা, সবাই একটু দাঁড়াবে। হ্যাঁ,